আমরা যারা গ্রামে বসবাস করি আমরা কিন্তু সকাল বিকাল উঠান বাড়ি ঝাড়ু দেওয়া পরিষ্কার রাখি যাতে সুন্দর দেখা যায় আর কি। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকে সকাল সকাল কিন্তু উঠান বাড়ি ঝাড়ু দিতে আসছে, আইসা মনে হইলো যে গাছের নিচে ডালাগুলো একটু কাইটা দেই, যাতে একটু পরিষ্কার দেখা যায় আর কি। তো আসলে গাছগুলা এখানে থাকাতে উপকার হয়েছে যে যখন রৌদ্র উঠে তখন কিন্তু অনেক রৌদ্র থাকে। তো দেখা যাচ্ছে দুপুরবেলা কারেন্ট না থাকলে কিন্তু অনেক সময় ছায়ায় বসা যায়। আমরা অনেকেই বসে থাকি এখানে। তো নিচের যে ডালাগুলো একদমই ভালো দেখা যায় না আর কি, অন্ধকার অন্ধকার লাগতেছিল, তো ওই ডালাগুলা কিন্তু কাইটা দিলাম। তবে অনেক দিন ধরে কাটমু কাটমু কইতাছি, তবে যেহেতু বৃষ্টির কারণে আসলে কাটা হয় না, কয়েকদিন যাবত কিন্তু রৌদ্র, তো এই কারণে কাইটা দিলাম আর কি। আর আসলে গ্রামের বাড়ি একটু ঝাড়ু না দিলে বা পরিষ্কার না থাকলে কিন্তু একদমই ভালো দেখা যায় না। রৌদ্র থাকলে কিন্তু সকাল বিকালে উঠান বাড়ি ঝাড়ু দেওয়া হয় আশেপাশ। তবে বৃষ্টি হলে কিন্তু আসলে বৃষ্টির কারণে তেমন একটা ঝাড়ু দেওয়া হয় না। তো এই তো ডালাগুলা কাইটা নিলাম, কাইটা এক সাইড করে রেখে দেবো। আর যেহেতু এখন আসলে লাকড়ির চুলায় তেমন একটা রান্না করা হয় না, তো এতটা ফেরাও নাই, দেখা গেছে আস্তে ধীরে শুকাইবো। তো একদম সাইড করে নিয়ে রাখলাম, পাতাগুলো জলে তখন আবার ডালাগুলো দেখা গেছে রৌদ্র দিয়া শুকায় রাখবো। মাঝে মাঝে দরকার হয় আর কি, যখন রান্না করি তো দেখা গেছে রান্না করা যাইব। তো আসলে এই ডালপালা কাইটা দেখা গেছে তেমন আমাদের নিজস্ব কোনো গাছগাছালি নাই দেখে কিন্তু আমাদের লার্কির সমস্যা অনেক বেশি হয়। তো এতে যে ঘরের সামনেগুলা কিন্তু আগে কাটছি, তবে এগুলা কাটতে কিন্তু আর মনে ছিল না ভিডিও করার জন্য, তো এগুলা কাইটা নিলাম। তো কাইটা কিন্তু উঠান বাড়ি ঝাড়ুদা নিলাম। আসলে যখন রৌদ্র থাকে তখন কিন্তু উঠান বাড়ি ঝাড়ু দিয়ে রাখলে পরিষ্কার থাকলে বাড়ি ঘর অনেক সুন্দর দেখা যায়। তো এত সকালের কাজ শেষ করে কিন্তু নাস্তা বানাইতে আসছি। আর দেখেন সকালবেলায় যে পোলাপান মানে কুতকুত খেলে আর কি। তো দেখা গেছে এখানে সবসময় বাচ্চারা খেলাধুলা করে, যেহেতু আমরা গ্রামের বাড়ি, আমাদের গ্রামের বাড়ির মধ্যে কিন্তু দুইটা দরজা থাকে, একটা সামনের দরজা, একটা থাকে সাইডে আমাদের ফাঁকের ঘরের সাথে। তবে আমার কিন্তু ভালোই লাগে, দেখা গেছে সকালবেলা রান্না করি অথবা সারাদিন রান্না বান্না করার সময় কিন্তু ওরা এখানে খেলাধুলা করে। তো মাঝে মাঝে আবার দেখা গেছে অনেক বিরক্ত লাগে, কারণ সবসময় কিন্তু একরকম লাগে না। তো এখানে যে রান্না বান্নার জন্য কিন্তু সব কিছু রেডি করছি। তো এখানে পেঁপের আলু দিয়ে একটা সবজি করবো, আর চাল কুমড়ো দিয়ে মাছ দিয়ে রান্না করবো আর কি। তো আগে সবজিটা বসাই দিলাম। তো সবজিটা একদম সাদা সিধাভাবে রান্না করবো, আসলে এই সবজিটা খাইতেও খুব ভালো লাগে। তো এখানে একটু আদা রসুন বাটা দিছিলাম, হলুদের গুঁড়া, লবণ আর এই যে কাঁচামরিচ দিছিলাম। তো এই তো বাগার দিয়ে নিমু, মানে পেঁয়াজের ফোড়ন দিমু আর কি। আমরা কিন্তু এটা বাগারি বলি আমাদের এলাকার ভাষায়। তো এখানে দিয়ে দিলাম বিলাতি ধনিয়া পাতা। আসলে ধনিয়া পাতা আবার আমার ছাদে ছিল, তো এখান থেকে কয়েকটা পাতা ছিঁড়া নিয়ে আসলাম। আসলে ধনিয়া পাতা ছাড়া কিন্তু সবজি একদমই ভালো লাগে না। তো আমার কিন্তু এই সবজিটা রান্না করা শেষ, এখন মাছটা ভাজা কিন্তু চাল কুমড়া দিয়ে রান্না করব। তো মাছটা ভাজা নিয়েছিলাম, পরে মশলাটা কষায় যে চাল কুমড়াটা দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ কষায় নেব। আর যেহেতু চাল কুমড়া কিন্তু গাছের মানে একজন থেকে গাছের থেকে কিনে আনছি আর কি, আমার গাছের না। তা খুব সহজে খুব সুন্দরভাবে কিন্তু চাল কুমড়াটা সিদ্ধ হয়ে গেছিলো। তো মাছটা দিয়া কিছুক্ষণ জাল করে পরে নামাই নিবো আর কি। তো চাল কুমড়ার মধ্যে কিন্তু কয়েকটা ধনিয়া পাতা দিয়ে দিলাম, আর সাথে কিন্তু জিরার গুঁড়ো দিছিলাম। আসলে অনেক তরকারি আছে যে জিরার গুঁড়া না দিলে ভালো লাগে না, বিশেষ করে মানে বর্ষাকালীন তরকারির মধ্যে জিরার গুঁড়া দিতে হয়। তো আমার তরকারি রান্না শেষ হয়ে গেল, আর শেষে যে দুধটা জাল করে নিব। তো এটা কিন্তু বিকালবেলা একটা ভিডিও। তো এই যে আমার মায়ের কাছে আমরা আমরা কিন্তু খুব মিষ্টি, খুব ইচ্ছা করতেছিল যে একটু টক মিষ্টি কিছু খাই। তো এই যে মরিচের গুঁড়া দিয়া মাখাই নিলাম, আর এই মরিচের গুঁড়াটা কিন্তু হাতে কইরা নিয়ে আমরা শুধু একটু টক খাওয়ার জন্য। তো এখানে শুধু আমি না, অনেকেই খাইতেছে, আসলে সবার তো আর ভিডিওতে নেওয়া যায় না, যে সাথে আমার ভাই হাসানও ছিল। তো সবাই মিলে একটু খাইলাম আর কি। তবে আমরা কিন্তু মিষ্টি মিষ্টি ছিল, খাইতে খুব ভালো ছিল। তো অসংখ্য ধন্যবাদ যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখছেন।